অ্যানালিটিক্যাল ক্লাসরুম 360 তে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ট্রেন এবং ট্রেনের গতিবেগ, সময়, প্ল্যাটফর্ম ব্রিজের দৈর্ঘ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই জায়গায় আমরা টাইপ 1 এর যদি আমরা একটু খেয়াল করি, যে প্রথম দিকেই আমরা কি অনেকগুলো প্রশ্ন দেখতে পাই যে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য, টানেলের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়। এই ক্ষেত্রে আমরা দুটা ফিগার দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে, আর এই ক্ষেত্রে একটা ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। প্ল্যাটফর্মে ঢুকা মানে হচ্ছে, এই ট্রেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে ট্রেনের যে লাস্ট বগি যেটা আছে বা যে শেষ কামরা যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মে ঢুকছে কিনা বা প্ল্যাটফর্ম থেকে বেরোইছে কিনা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটা চিত্রে এক সময় একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে আর একটা প্ল্যাটফর্ম ছেড়ে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। তো প্ল্যাটফর্মে ঢোকা এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ বগিটা প্ল্যাটফর্মে না হয় ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত সেটা প্ল্যাটফর্মে ঢুকলো না, এবং যতক্ষণ পর্যন্ত এই শেষ বগিটা প্ল্যাটফর্ম ত্যাগ করলো না ততক্ষণ পর্যন্ত আমরা এটা বলতে পারবো না যে ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করছে। তো শেষ বগিটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এই জায়গায় যদি খেয়াল করি যে ট্রেনের শেষ বগিটা এই জায়গায় যায়, তার মানে কি? তার মানে হচ্ছে এই জায়গায় আরো দুইটা বগি আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে সব প্ল্যাটফর্মে ঢুকলো। প্ল্যাটফর্মে ঢুকতে গেলেও সে ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্য পরিমাণ, যে এতটুকু ট্রেনের দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম এই ট্রেনের দৈর্ঘ্য এতটুকু, কত, 50 মিটার। তো ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকু জায়গা সে আগে অতিক্রম করতে হয়, তারপর সে প্ল্যাটফর্মে ঢুকে। তারপর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এই জায়গা থেকে এটা হচ্ছে কত, 100 মিটার। এই জায়গা থেকে এটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে প্ল্যাটফর্মে ঢুকলো, প্ল্যাটফর্মটা যখন সে অতিক্রম করলো, তার মানে হচ্ছে ট্রেন সে তার নিজের দৈর্ঘ্যটুকু জায়গা সে কি করলো, অতিক্রম করলো, সাথে প্ল্যাটফর্মের জায়গাটুকু অতিক্রম করলো। তো এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব হয়, সেই অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের যে অতিক্রান্ত দূরত্ব, সেটা হয় ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তেমনি প্ল্যাটফর্ম না হয়ে যদি এই জায়গায় ব্রিজ হয়, টানেল হয়, সব ক্ষেত্রে একই হিসাব, যে শেষ বগিটার দিকে খেয়াল রাখতে হয়। শেষ বগি যতক্ষণ পর্যন্ত না ওই প্ল্যাটফর্ম ব্রিজ ত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত সে ত্যাগ করা হচ্ছে না। তার মানে হচ্ছে ট্রেন সে নিজের দৈর্ঘ্য আগে অতিক্রম করে তারপর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সে জায়গায় দুইটা দূরত্ব হয়। এখন যদি বলা হয় যে এই ক্ষেত্রে তো ট্রেন এতটুকু দূরত্ব অতিক্রম করছে না, ট্রেন তার শেষ বগিটা কোথায় আছে সেটা দেখতে হবে, সেটা এই জায়গায় আছে, তার মানে সে এতটুকু দূরত্ব এখনো অতিক্রম করে নাই। যখন এই বগিটা এই জায়গায় অতিক্রম করবে তখন আমরা বলতে পারবো যে সে তার নিজের দৈর্ঘ্যটুকু জায়গায় অতিক্রম করছে। তা আমাদের এই অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যদি এই এক্সপ্রেশনটা দিয়ে একটু দেখি, যে বলছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার এবং 250 মিটার লম্বা একটা ট্রেন যদি উক্ত প্ল্যাটফর্মটা অতিক্রম করে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে। তো একটু আগে আমরা যেরকম দেখলাম এই জায়গায় ট্রেনের দৈর্ঘ্য কত, আমরা দেখতেছি যে 250 মিটার লম্বা ট্রেন বলতেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলতেছে হচ্ছে 200 মিটার। তো ট্রেনটা হচ্ছে সে আগে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, পরে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তারপরে সে এই একটা স্টেজে গেছে। তার মানে তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 যোগ 250, তার মানে টোটাল কত হচ্ছে 450 মিটার সে দূরত্ব টোটাল অতিক্রম করছে। তাহলে আনসার হবে কত, 4। এই জায়গায় আমরা টাইপ 2 এ দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ট্রেনে কোনো খুঁটি বা কোনো মানুষ বা স্থির বস্তুকে যদি অতিক্রম করে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো আমরা এই জায়গায় একটু কল্পনা করি ড্রয়িংগুলো দেখে, যে এই জায়গায় একটা গাছ আছে বা আমরা গাছ কল্পনা করে এই জায়গায় একটা মানুষ বা কোনো একটা বস্তু, আমরা স্থির বস্তু কল্পনা করতে পারি। তো ট্রেন প্রথমে হচ্ছে তাকে অতিক্রম করবে। তো ট্রেন যখন অতিক্রম করবে তো ট্রেনে প্রথম ইঞ্জিন এদিক দিয়ে যাচ্ছে, যেতে যেতে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে শেষ বগিটা কোথায় আছে। যতক্ষণ পর্যন্ত স্টেজ টুতে আমরা কল্পনা করলে এই স্টেজ টুতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ওই গাছটাকে শেষ বগিটা অতিক্রম করতেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা হবে, কি হয় অতিক্রান্ত দূরত্ব, যে ট্রেন তার ইঞ্জিন দিয়ে অতিক্রম করে এবং তার শেষ বগি পর্যন্ত যতটুকু যে সে যায় সেটা হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য। তাহলে কোনো অতিক্রম করা মানে হচ্ছে তার শেষ বগি দ্বারা ওই খুঁটি বা গাছ বা ওই স্থির বস্তু যে আছে তাকে অতিক্রম করা। তো সে যখন সে তার শেষ বগি দ্বারা এটাকে অতিক্রম করলো, তাহলে ট্রেন তার সম পরিমাণ যতটুকু দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য পরিমাণ জায়গায় সে কি করলো, অতিক্রম করলো। তো এই ক্ষেত্রে যদি কোনো স্থির বস্তু বা কোনো কিছুকে অতিক্রম করা বোঝায়, যে প্ল্যাটফর্ম যদি না হয়ে এরকম স্থির বস্তু বা কোনো খুঁটে মানুষ এরকম কোনো কিছু বোঝায়, তাহলে সে তার নিজের দৈর্ঘ্য পরিমাণ দূরত্বটুকু অতিক্রম করে। এই জায়গায় ট্রেনের গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব এবং সময়
এই তিনটার জন্যই একটা সূত্র আছে। তো এই একটা সূত্র হচ্ছে, এটা ফিজিক্সে বিজ্ঞান শাখায় যারা আছে তারা আমরা এই সূত্রের সাথে পরিচিত। আমরা দেখছি যে সমবেগে কোনো বস্তু চললে তখন হচ্ছে এই সূত্র ব্যবহার করা হয়। তো এই সরণ বা দূরত্ব এই জন্য এস বা ডি ইকুয়াল টু বিটি। তো আমরা এটা পাইছি। তো আমাদের নর্মালি চাকরি পরীক্ষায় সাধারণত এই ত্বরণ থাকে না, ত্বরণ ছাড়া এরকম সমবেগের অঙ্ক হয়ে আসে। তো আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখলেই চলতেছে। ত্বরণ সম্পর্কিত কোনো কিছু, বেগের পরিবর্তন সম্পর্কিত কোনো কিছু বলা থাকে না, সেই জন্য এই জায়গায় ত্বরণের কোনো ব্যবহার হয় না। তো আমরা অতিক্রান্ত দূরত্ব, বেগ, সময় নির্ণয় করতে গেলে আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করবো, এস ইকুয়াল টু ভিটি। যে জায়গার ভি হচ্ছে এই জায়গার বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে সময় নির্ণয় করতে বললে আমরা এই সূত্র দিয়ে করব ডি বাই ভি। ঠিক আছে, আবার ভি নির্ণয় করতে আমরা কি করব, ডি বাই টি। একক সময়ে মোট অতিক্রান্ত দূরত্বকেই বেগ বলে আমরা জানি। তো এইভাবে আমরা এই বাকি অঙ্কগুলো করবো। তো আমরা কিছু এক্সপ্রেশন দেখবো এই জায়গায়, যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, সেগুলো থেকে আমরা সূত্র ব্যবহার করে থাকি। এই জায়গায় আমরা একটা কোশ্চেন দেখতেছি যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য যদি 540 মিটার হয়, তাহলে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। তো নিজে আমরা একটু ইলাস্ট্রেট করার চেষ্টা করছি যে এই জায়গায় একটা ট্রেন, যার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 540 মিটার, আর এই জায়গায় একটা সেতু আছে 160 মিটার দীর্ঘ একটা সেতু। তাহলে এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার। তো ট্রেনটি এই সেতু অতিক্রম করতে তাহলে তার কত সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যে একটা সূত্র দেখলাম একটু আগে, যে ডি ইকুয়াল টু বিটি, বেগ এবং সময়ের গুণফলই হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের কাছে চাইছে যে কত সময় লাগবে, তাহলে সময় হবে কি ডি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। তার মানে হচ্ছে যে দূরত্বকে যদি আমরা বেগ দ্বারা ভাগ করি তাহলে কত সময় লাগছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই জায়গায় অতিক্রান্ত দূরত্বটা কত সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই জায়গায় ট্রেনের ক্ষেত্রে আমরা সবসময় বলছি যে ট্রেনের শেষ বগিটা বা শেষ কামরাটা নিয়ে সবসময় আমাদের চিন্তা করতে হবে। এই জায়গায় ট্রেনটা অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার যে শেষ বগিটা যেটা আছে সেটা যখন এই যে সেতু পার করে এই স্টেজে যাবে, তখনই আমরা শুধু বলতে পারবো যে ট্রেনটা সেতুটা অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে ট্রেনের শেষ বগিটা কতটুকু জায়গায় অতিক্রম করলো, এই জায়গা থেকে প্রথমে এই জায়গা পর্যন্ত গেছে, তার মানে সে 540 মিটার প্রথম অতিক্রম করবে। মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকু আগে অতিক্রম করবে, তারপর সে সেতুটা অতিক্রম করবে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 540 যোগ 160। তো 540 যোগ 160, তাহলে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 700 মিটার। এই 700 মিটার দূরত্ব সে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে সে কত সময় পার করতে পারবে। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এই জায়গায় এককটা হচ্ছে মিটারে আছে, কিন্তু আমাদের যে বেগের এককটা দেওয়া সেটা কিলোমিটার পার ঘন্টা আকারে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কিলোমিটার পার ঘন্টাটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা সময়টা বের করতে হবে, আমাদের উত্তরটা কি সেকেন্ডে দেওয়া আছে। তো আমরা যদি এই জায়গায় কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড নিতে চাই, তাহলে কি করতে পারি, কিলোমিটার কত, 1000 মিটারে 1 কিলোমিটার। আর ওই জায়গায় সময় প্রথম 1 ঘন্টা, 1 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, সেই মিনিটকে যদি আবার সেকেন্ডে নিতে চাই আরও 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় হচ্ছে কত, এই জায়গায় হচ্ছে 1000 বা 3600। তো এই জায়গায় যদি আমরা এই 2 শূন্য কাটি, আর এই 10 যদি 36-এর সাথে কাটি, তাহলে উপরে 5, নিচে 18, তাহলে টোটাল পাচ্ছি আমরা হচ্ছে 5/18। তো আমরা যদি কোনো কিলোমিটার পার আওয়ার ঘন্টাকে যদি 5/18 দ্বারা গুণ করি, তাহলে সেটা আমরা মিটার পার সেকেন্ডে পাবো। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে 72। তো সেটাকে যদি আমরা 5/18 কাটি, 18 দ্বারা 72 4বার হয়, 4×5=20। তাহলে 4×5=20 হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। তো আমরা মিটার পার সেকেন্ড এককে এই জিনিসটা পাইলাম, যে আমাদের গতিবেগটা পাইলাম। তাহলে তো এই সময় বের করা সহজ। তো আমরা কীভাবে বের করব, সময় হচ্ছে এস ইকুয়াল বিটি বা ডি ইকুয়াল বিটি, যেটাই বলা হয় না কেন। তো এই জায়গায় আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারতেছি, ডি বাই ভি। তো দূরত্ব ছিল আমাদের সেতু এবং ট্রেনে তার নিজের দৈর্ঘ্য পরিমাণ অতিক্রম করায় মোট দৈর্ঘ্য হচ্ছে 540 যোগ 160, 700, এবং বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এই জায়গায় আমরা কত পাচ্ছি, এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে 35 সেকেন্ড। তাহলে 35 সেকেন্ডে ট্রেনটি, তাহলে আনসার হবে ক।
তো আমরা এই জায়গায় দেখবো হচ্ছে দুই ট্রেন সংক্রান্ত কিছু প্রশ্ন, এবং তা বোঝার আগে যেহেতু একাধিক বস্তুর গতিশীল বস্তুর কোনো আলোচনা আসলে সবার আগে সেটা আপেক্ষিক বেগ আলোচনা করতে হয়, আপেক্ষিক বেগটা বুঝতে হয়। তো আপেক্ষিক বেগটা বোঝার জন্য আমরা এই জায়গায় যে এরকম করে পাশাপাশি অবস্থায় দুইটা ট্রেন আঁকলাম, আবার এই ক্ষেত্রে মুখোমুখি অবস্থায়, হ্যাঁ, দুইটা ট্রেন আঁকলাম। তো এই জায়গায় ধরলাম আমরা এই ট্রেনটা হচ্ছে যে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আর এটা ধরলাম 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তো এই যে দুইটা ট্রেন তারা পাশাপাশি একে অপরের সাথে যাচ্ছে। আর এই দিক থেকে এই ট্রেনটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, ধরলাম এটা 10 মিটার/সেকেন্ড বেগে এদিকে আসতেছে, ও ওইদিকে যাচ্ছে। আর এইদিকে এটাও এইদিকে যাচ্ছে, এটাও এইদিকে যাচ্ছে। তো পাশাপাশি অবস্থায় দুইটা ট্রেনের ক্ষেত্রে যখন আমরা আপেক্ষিক বেগ বের করব, তো সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হচ্ছে, আপেক্ষিকতার অর্থ হচ্ছে তুলনা। তো একটা সাপেক্ষে আরেকটা তুলনা করা। তো সাপেক্ষ তুলনা করার ক্ষেত্রে এই ট্রেন আর এই ট্রেনের ক্ষেত্রে কি হয়, তো আমরা যখন বাসে জার্নি করি বা অন্য কোথাও জার্নি করি, তখন আমরা দেখি ট্রেন জার্নি, যে কোনো জার্নি করার ক্ষেত্রে আমরা দেখি পাশাপাশি অবস্থায়ও গাড়ি যায়, মুখোমুখি অবস্থায়ও গাড়ি আসে। তো পাশাপাশি অবস্থায় যখন গাড়ি যায়, তো আমরা যখন কোনো গাড়িকে একটাকে আরেকটা ক্রস করি, তখন আমার সাপেক্ষে মনে হয় যে ওই আমরা যখন ক্রস করি, তো ক্রস করার ক্ষেত্রে কার গতি বেশি, এই ট্রেনের গতি বেশি। তো এই ট্রেনকে এই ট্রেন অতিক্রম করে সামনের দিকে চলে যাবে। তো এই ট্রেন যখন সামনের দিকে চলে যাবে, তখন ওই এই ট্রেনের কী মনে হবে, এই ট্রেনের মনে হবে হচ্ছে এই ট্রেনটা, ওই তারা যেহেতু সামনাসামনি যাচ্ছে, তো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে হয় যে যে জায়গায় যদি এটার বেগ আমরা ভি এ আর এটাকে যদি ভি ধরি, তাহলে সেটার যে আপেক্ষিক বেগ হবে, সে আপেক্ষিক বেগটা হবে ভিবি মাইনাস ভি এ। তার মানে ওই যে বেশি বেগের যে ট্রেনটা, সেই ট্রেনটার বেগের থেকে কম বেগের ট্রেনটা বিয়োগ হবে। যদি সেটা পাশাপাশি বা একই দিকের দুইটা বেগ হয়, তাহলে সেটার আপেক্ষিক বেগ বের করতে হয় বড় বেগ থেকে ছোট বেগটা বিয়োগ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই ট্রেনের কি হবে, এই ট্রেন মনে করবে এই ট্রেনটা 20-5, তার মানে 15 মিটার/সেকেন্ড বেগে এই ট্রেনটা পিছন দিকে চলে যাচ্ছে। আর এই ট্রেনটা কি মনে হবে, এই ট্রেনের ক্ষেত্রে তা মনে হবে যে 15 মিটার/সেকেন্ড বেগে ওই ট্রেনটা তার থেকে পিছন দিকে চলে যাচ্ছে। আর এই ট্রেনে কি মনে হবে, এই ট্রেনে মনে হবে এই ট্রেনটা তার থেকে 15 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে, সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা এইরকমই হয় আপেক্ষিক বেগের ক্ষেত্রে, যে এর এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড সম্মুখ দিকে, আবার এর সাপেক্ষে ওর বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড পিছনের দিকে। তো আপেক্ষিক বেগে পাশাপাশি থাকলে এই একটা অবস্থা তৈরি হয়। আর যদি মুখোমুখি বা সম্মুখ দিকে থেকে যদি তারা ক্রস করে, বা দুইটার ব্যাগ যদি যে এরকম বিপরীতমুখী হয়, তখন কি হয়, তো তখন হয়, আমরা জানি ব্যাগ একটা ভেক্টর রাশি, ফিজিক্সের ব্যাগ আমরা ব্যাগ চ্যাপ্টারে পড়ছি, ব্যাগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান ও দিক দুইটাই থাকে। তো ভেক্টর রাশি ব্যাগের মান আমরা দুইটা দেখতেছি, একটা 10 মিটার/সেকেন্ড, একটা 6 মিটার/সেকেন্ড। তো আমরা এই দুইটা ব্যাগে এখন বিপরীতমুখী, এই জায়গায় ছিল একই দিকে একই মুখী, আর এই জায়গায় কিন্তু বিপরীতমুখী। তো আমরা যদি দুইটা ব্যাগকে একমুখী করতে চাই, মানে এটা এইভাবে আসতেছিল, কিন্তু এই ব্যাগটাকে আমি এই দিকটা তার পরিবর্তন করে যদি এই দিকে করতে চাই, তখন সে 10 মিটার/সেকেন্ড হয়ে যাবে -10 মিটার/সেকেন্ড। তো সেই ক্ষেত্রে কি হয় দেখি, সেক্ষেত্রে আমরা জানি যে ব্যাগ ভিবি মাইনাস ভি এ, তার মানে এই ব্যাগ থেকে এই ব্যাগটা কি হবে, বিয়োগ হবে, বা এই ব্যাগ থেকে এই ব্যাগটা বিয়োগ হবে। তো যেহেতু এটা ছোট এটা বড়, তো বড় ব্যাগ থেকে যখন আমি ওই ছোট ব্যাগটা বিয়োগ করতে যাব -10, তাহলে কত হচ্ছে এই জায়গায়, তো আমি বড় ব্যাগ থেকে বিয়োগ করলাম এই যে এই অবস্থায়। কারণ কেন বিয়োগ করতেছি, তখন তারা দুটা একই দিকে, আমি এই ভেক্টরটাকে বিপরীত করে নিছি। হ্যাঁ, ভেক্টর বিপরীত করলে তার সামনে শুধু চিহ্নের পরিবর্তন হয়, মান একই থাকে, শুধু চিহ্নের পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে এটা হবে 16। তো 16 মিটার/সেকেন্ড। এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ এই জায়গায় 16 মিটার/সেকেন্ড, এই জায়গায় আপেক্ষিক বেগ 15 মিটার/সেকেন্ড। তো এই ক্ষেত্রে বুঝতে হবে যদি পাশাপাশি যাই, তখন আমরা কি করব, বড় ব্যাগটা থেকে ছোট ব্যাগটা বিয়োগ করব। এই ক্ষেত্রেও সেম, তবে সেই ক্ষেত্রে ভেক্টরটাকে আমরা বিপরীত করে নেব, বিপরীত করে নিলে আমরা সেটা মিলবে। তো এই জায়গায় আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি দুই ট্রেন সংক্রান্ত। 230 মিটার দীর্ঘ একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার বেগে, এবং পিছন থেকে আরেকটি ট্রেন সমান্তরালভাবে 50 কিলোমিটার/আওয়ার বেগে আসছিল। তাহলে এটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, আর সেটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। তো আমরা বুঝতেছি একটা সার্টেন টাইম পরে তাহলে এই ট্রেনটাকে অতিক্রম করবে। তো এই ট্রেনটাকে অতিক্রম করলে, তাহলে এই ট্রেনের যে আমরা জানি যে শেষ বগিটা যখন এই ট্রেনের ইঞ্জিনের ঠিক সামনাসামনি চলে যাবে,
যেভাবে যখন এই সামনাসামনি চলে যাবে তখনই হচ্ছে এই ট্রেনটাকে ফুল অতিক্রম করা হবে। তাহলে এই ক্ষেত্রে এই ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই ট্রেন সে তার নিজের দূরত্ব যতটুকু ততটুকু নিজের দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এবং ওই যে সামনের দিকে যে ট্রেনটা ছিল তারও যে দৈর্ঘ্যটুকু পরিমাণ সে কী করবে? অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তাহলে সেটা হবে 230 প্লাস 270, তাহলে সেটা হচ্ছে 500 মিটার। টোটাল 500 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। আর এই জায়গায় আমরা আমাদের কাছে সে সময় চাইছে, তো আমরা সময়ের যে সূত্রটা জানি ডি ইকুয়াল টু ভিটি। তো এই ক্ষেত্রে এই যে ব্যাগটা আছে এই ব্যাগটা হচ্ছে দুই ট্রেনের ব্যাগ এবং দুই ট্রেনের আপেক্ষিক বেগ বা যে তুলনা করে যে ব্যাগটা পাবো বা আপেক্ষিক বেগ, তুলনা ব্যাগটাকে আপেক্ষিক বলা হচ্ছে, সেই আপেক্ষিক বেগ দ্বারা আমাদের সময়টা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এই জায়গার আপেক্ষিক বেগ, এই ব্যাগের দিকও হচ্ছে এইদিকে, এই ব্যাগের দিকও হচ্ছে এদিকে। তো দুইটা ব্যাগ একই দিকে আছে এবং এই যে বড় ব্যাগটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, ছোট ব্যাগটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি আপেক্ষিক ব্যাগটা বের করতে চাই তাহলে আপেক্ষিক ব্যাগটা হবে 50 কিলোমিটার/আওয়ার থেকে 40 কিলোমিটার/আওয়ার ব্যাগ। তাহলে কত হচ্ছে? আপেক্ষিক ব্যাগ যদি 10 কিলোমিটার/আওয়ার হয় তাহলে আমরা যদি সময় বের করতে চাই, সময় ডি/ভি। তো এই ক্ষেত্রে আমাদের আবারও এই যে দূরত্ব যেটা সেটা কিসে আছে? মিটারে আছে, কিন্তু আমাদের আবার একক আমাদের যে বেগের একক সেই বেগের একক আবার কিসে? কিলোমিটার/আওয়ার বেগে আছে। তো আমাদের এই জায়গায় এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করা ইজি। আমরা জানি যে কোনো কিলোমিটার/আওয়ারকে যদি 5/18 দ্বারা গুণ করা হয় তাহলে আমরা সেটা মিটার/সেকেন্ড পাই। তাহলে এই জায়গায় আমরা যেহেতু দুইটাই কিলোমিটার/আওয়ার বেগ এবং দুইটার আপেক্ষিক বেগ হচ্ছিল 10 কিলোমিটার/আওয়ার, সেই 10কে আমরা যদি মিটার/সেকেন্ডে নিতে চাই তাহলে সেটা কত হচ্ছে? 50/18। 50/18। তাহলে আমরা এই জায়গায় যদি এখন সময়টা বের করতে চাই তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 500 আর নিচে ব্যাগ হচ্ছে 50/18। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি হচ্ছে 18/50। তাহলে এটা দ্বারা যদি এটা আমরা কাটি তাহলে সেই জায়গায় এটা পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 10, তার মানে 180 সেকেন্ড। তো 180 সেকেন্ড আমাদের আনসার আছে আবার মিনিটে। তো আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে আমরা সেটা পাচ্ছি 3 মিনিট। তার মানে আনসার হচ্ছে ক। জায়গায় 50 কিলোমিটার/আওয়ার বেগে চলায় 180 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 112 মিটার লম্বা একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তো এটার গতিবেগ যদি 50 কিলোমিটার/আওয়ার হয় এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, আর এই ক্ষেত্রে এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 112 মিটার এবং এটার গতিবেগ আমাদের জানা নেই, এই গতিবেগটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই দ্বিতীয় ট্রেনের গতিবেগ বের করতে গেলে তাহলে এই জায়গায় দুইটা ট্রেনের গতি নিয়ে আলোচনা করতেছে, সুতরাং এই জায়গায় আপেক্ষিক বেগ বের করতে হবে। তো আপেক্ষিক বেগের জন্য আমরা এই ট্রেনের গতিবেগটাকে x কিলোমিটার/আওয়ার ধরে নিয়ে অঙ্কটা করতে পারি। আবার আমরা এটা যেহেতু দূরত্ব জানি, হ্যাঁ, এবং সময়ও বলে দিছে, সুতরাং আমরা মোট বেগটা বের করে যদি এই বেগটা বিয়োগ করে দিই তাহলে খুব দ্রুত সহজে আমরা এটা সমাধান বের করে ফেলতে পারি। আবার আমরা এই দুই বেগকে একসাথে দূরে করতে পারি। এই দুই বেগ যদি আমরা একসাথে নিই, দেখেন এই ক্ষেত্রে ট্রেন যে আছে, প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেন দুইটার দিক কিন্তু বিপরীত। তাহলে প্রথম বি এর বেগ এদিকে হলেও দ্বিতীয় বি এর বেগ হচ্ছে তার বিপরীত দিকে। তো আমরা বলছিলাম যে আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে দুইটার দিক একই দিকে করে নিতে হয়। তাহলে এটার দিক যদি এদিকে করে নিতে হয় তাহলে সেই মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মানের আগে কি হবে? একটা মাইনাস হবে। তাহলে আমরা এই জায়গায় যদি আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে প্রথম ট্রেনের এই বেগ থেকে দ্বিতীয় ট্রেনের বেগটা আমরা কি করব? বিয়োগ করব। তো দ্বিতীয় ট্রেনের বেগ তখন হচ্ছে -x, আর মাইনাস হওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 50 + x। এই কিলোমিটার/আওয়ার দিয়ে আমরা কিন্তু বাকি অঙ্কটাও করতে পারবো। তো এইভাবে আমরা না করে এই অঙ্কটাকে আমরা একটু শর্টকাট করব। শর্টকাট করার পলিসিটা হচ্ছে এরকম যে আমরা জানি যে ডি ইকুয়াল টু ভিটি। তো আমাদের কাছে চাইছে ভি বের করতে, তাহলে d/t। তাহলে এই দুই ট্রেন তারা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 112 কিলোমিটার, সরি 112 মিটার, আর এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। তাহলে 112 + 80, 112 + 180, আর নিচে হচ্ছে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় কয় সেকেন্ড? 6 সেকেন্ড। তো আমরা যদি এটা বের করি তাহলে এটা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা এটা বের করতে চাই তাহলে সেটা পাচ্ছি হচ্ছে 132
কিলোমিটার পার আওয়ার। তো এই 132 কিলোমিটার পার আওয়ার সেটা কিন্তু আসছে দুইটা ব্যাগের আপেক্ষিক বেগের মান। এই জায়গায় আমরা যে ব্যাগটা পাইছি সেটা হলো দুইটা ট্রেনের আপেক্ষিক বেগের মান, মানে এই ট্রেনের বেগের এবং এই ট্রেনের বেগের যোগফল। তো এই 132 থেকে যদি আমরা প্রথম ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ারকে বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো 82 কিলোমিটার পার আওয়ার, সেটাই হবে তৃতীয় ট্রেনের গতিবেগ। তো সেক্ষেত্রে আনসার হচ্ছে 82 কিলোমিটার পার আওয়ার।